Okay viewers, once again welcome back to our tutorial. আমরা লাস্ট ক্লাসে আলাপ করছিলাম আমাদের আইপি কনফিগ নিয়ে, যে আইপি কনফিগ কমান্ডের মাধ্যমে কিভাবে একটি কম্পিউটারের নেটওয়ার্ক কার্ডের কনফিগারেশন আমরা দেখতে পাই, লাইক আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিএনএস অ্যাড্রেস, ডিএসসিপি অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা। তো তার জন্য আমরা আমাদের কমান্ড প্রম্পটটিকে ব্যবহার করেছিলাম। কমান্ড প্রম্পটে আমরা আমাদের কমান্ডটি ইউজ করেছিলাম ipconfig স্পেস /all, and then দেখতে পাচ্ছি এখানে আমাদের আইপি গুলো দেখাচ্ছে, তার এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি ডিএসসিপি, সাবনেট মাস্ক, ডিএসসিপি, ডিএনএস, এভরিথিং। ওকে, রিমেম্বার আপনি যদি আপনি শুধু আইপি কনফিগ ইউজ করেন, শুধু আইপি কনফিগ যদি আমরা ইউজ করি, তাহলে আমরা শুধুমাত্র আইপি অ্যাড্রেস দেখতে পাবো এবং সাবনেট মাস্ক দেখতে পাবো, ডিফল্ট গেটওয়ে দেখতে পাবো, বাট ডিএনএস, ডিএসসিপি কিংবা ম্যাক অ্যাড্রেস এগুলো কিছুই দেখা যাবে না। সো যদি আমরা সবকিছু সাথে আমরা আমাদের ম্যাক অ্যাড্রেস, যদি আমাকে বলা হয় যে আমাদের এই মুহূর্তে আমাদের ল্যান কার্ডের ম্যাক অ্যাড্রেসটি কি, আমরা এটা কিভাবে জানতে পারবো? ম্যাক অ্যাড্রেস কি, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে আপনার আমাদের ল্যান কার্ডের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা সেইটা। সো ফিজিক্যাল অ্যাড্রেসটা সাধারণত হেক্সাডেসিমাল ভ্যালুতে হয়। ডেসিমাল কি, হেক্সাডেসিমাল কি, এগুলোর কনভার্সন আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছি। তো আমরা ম্যাক অ্যাড্রেস দেখতে চাইলে আমরা কি কমান্ড দিব? ipconfig and then /all, ঠিক আছে? এই কমান্ড দিলে আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাবো। তো দেখেন এখানে আমাদেরকে আমার যে ল্যান কার্ডটি আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফিজিক্যাল অ্যাড্রেস বলে একটা সেকশন আছে, যেখানে আমাদের হেক্সাডেসিমাল ভ্যালুতে আমাকে ম্যাক অ্যাড্রেসটি দেখাচ্ছে। ম্যাক অ্যাড্রেস সাধারণত 48 বিটের হয়, 48 বিটের হয়, যেখানে 24 বিট IEEE অ্যাসাইন করে আর 24 বিট ভেন্ডর অ্যাসাইন করে। এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক অ্যাড্রেস আছে। এছাড়া আপনি যদি চান যে আপনি আপনার নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো, এই মুহূর্তে আপনার নেটওয়ার্কে কোন কোন মেশিন আছে এবং সেগুলোর আইপি অ্যাড্রেস কি এবং তার সাথে তাদের ম্যাক অ্যাড্রেস তারা কি ব্যবহার করছে, তার জন্য আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ARP -A। ARP মানে হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেস গুলো, যেখানে যে কি আইপি অ্যাড্রেস এই মুহূর্তে ব্যবহার করছে এই নেটওয়ার্কে, এবং তার এগেইনস্টে তাদের যে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো দেখতে পাচ্ছেন, ইন্টারনেট অ্যাড্রেস, এবং তার সাথে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো আমাদেরকে দেখাচ্ছে, ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, সো আমরা নেটওয়ার্কের ফিজিক্যাল অ্যাড্রেস দেখার জন্য ইউজ করব কমান্ড ARP -A, আর আমার পার্টিকুলার মেশিনের ম্যাক অ্যাড্রেস দেখার জন্য আমাদের কমান্ড হচ্ছে ipconfig /all। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আমরা? আচ্ছা, তো আমরা আজকে আরেকটি কমান্ড দেখব, সেটা হচ্ছে যে কিভাবে আমরা আইপি কনফিগারেশনটাকে কোন একটা পার্টিকুলার লোকেশনে সেভ করতে পারি ইউজিং কমান্ড দিয়ে কিভাবে এটা সেভ করা যায়। ঠিক আছে, তো তার জন্য আমরা সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার টোটাল যে আইপি কনফিগারেশনটা আছে সেটিকে আমরা ডেস্কটপে কোনো একটা ফাইলে সেভ করব। তো তার জন্য আমরা আমাদের কমান্ডটা হচ্ছে এরকম, ipconfig /all, যেহেতু আমরা সমস্ত কনফিগারেশন নিতে যাচ্ছি তার জন্য /all, এন্ড দেন স্পেস দিয়ে আমরা একটা ফরওয়ার্ড নোটেশন ব্যবহার করব, যেটা গ্রেটার দ্যান সিম্বল, এন্ড দেন স্পেস দিয়ে আমার লোকেশন, কোথায় আমরা এটাকে সেভ করব এবং কি নামে, কি ফাইল নামে এটা সেভ হবে। সো লোকেশনটা যাতে করে ভুল না হয় তার জন্য আমরা একটা ছোটখাটো একটা কাজ করতে পারি। এরকম আমরা কম্পিউটারটাকে ব্রাউজ করে দেন আমাদের সি ড্রাইভকে ব্রাউজ করে, আমরা জানি যে ডেস্কটপটা থাকে হচ্ছে সি ড্রাইভের ভিতর, ইউজার্স ফোল্ডারের ভিতর। আপনি যে ইউজারটা দিয়ে লগইন করেছেন সেই ইউজারের যে প্রোফাইল ফোল্ডারটা আছে সেটার ভেতরে ঢুকতে হবে। এই ক্ষেত্রে আমারটা হচ্ছে ট্রেইনার, এবং তারপরে আমরা ডেস্কটপটা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আমার ডেস্কটপের পাথ। সো এই পাথটাকে আমরা কপি করার জন্য সিম্পলি অ্যাড্রেস বারের ব্ল্যাঙ্ক স্পেসে মাউসটাকে আমরা ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এন্ড দেন কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করে নিতে পারি এবং আমাদের কমান্ড প্রম্পটে এসে রাইট ক্লিক করে এটাকে আমরা
পেস্ট করে দিতে পারি। সো আমার পাথটা আমি নিয়ে নিলাম। পাথটা আমি এইভাবে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা লিখতে গেলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য পাথটাকে আমরা কপি করে নিয়ে নিলাম। সো তারপর আমরা আরেকটি ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করে আমাদের ফাইলের নামটি শুধু এখানে দিয়ে দেবো, যে কি নামে এই ফাইলটি সেভ হবে এবং সেই ফাইলটার এক্সটেনশন কি হবে। ফর এক্সাম্পল আমরা একটা টেক্সট ফাইলে এটাকে সেভ করতে চাচ্ছি, তো তার জন্য আমরা একটা নাম দিতে পারি এরকম, যে ipinfo.txt and then enter। বাস, আমাদের ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি যে ipinfo নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটারের নেটওয়ার্ক কার্ডের সমস্ত কনফিগারেশন এখানে চলে এসেছে। ঠিক আছে, সো এইভাবে আমরা আমাদের যে কোনো কমান্ডের আউটপুটকে চাইলে এভাবে আমরা একটা ফাইলের মধ্যে সেভ করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমি ওই একই কাজ যদি আমি চাই যে আমি এবার রিচ টেক্সট ফরম্যাটে মানে ওয়ার্ডপ্যাডের কোন একটা ফাইলে আমি এটাকে সেভ করব, তাহলে আমি ipinfo.txt না দিয়ে এখন আমরা দিতে পারি এরকম সে rtf রিচ টেক্সট ফরম্যাট and then enter। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেস্কটপে আরো একটি ফাইল এসেছে যেটি হচ্ছে rtf ফরম্যাটের ipinfo। এটাকে ডাবল ক্লিক করলে ওপেন করলে আমরা ওই একই জিনিস দেখতে পাচ্ছি যে এটা কি সমস্ত নেটওয়ার্ক কার্ডের কনফিগারেশনটা আমাদেরকে শো করছে। ঠিক আছে, তাহলে কিভাবে কমান্ডের মাধ্যমে তার আউটপুটকে একটা ফাইলের মধ্যে সেভ করতে হবে আমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছি। ওকে, আচ্ছা, এছাড়া আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টাস্ক আছে যেটা আমাদের জন্য আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের এক্সামের জন্য। যেমন আমাদেরকে বলতে পারে যে আমরা কিভাবে একটা ডিফারেন্ট ক্লাসের একটা আইপি কে আমরা কিভাবে পিং করব। হ্যাঁ, ডিফারেন্ট ক্লাসের আইপি কে, সে ফর এক্সাম্পল আমার কম্পিউটারে এই মুহূর্তে ক্লাস সি এর একটা আইপি বসানো আছে, আমি চাচ্ছি ক্লাস বি এর একটি আইপি কে পিং করব। ওকে, আচ্ছা, তো তার জন্য আমি এখানে এমন করতে পারি, আমার এখানে একটা ভার্চুয়াল মেশিন আছে, আমি ভার্চুয়াল মেশিনটাকে রান করে নিচ্ছি যাতে করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাতে পারি। ফর এক্সাম্পল আমার এই ভার্চুয়াল মেশিনটিতে আমি দেখতে পাচ্ছি এখানে আইপি কনফিগারেশনটা যদি আমি একটু দেখে নিই যে এখানে কি আইপি সেট করা আছে। আমার এখানে ক্লাস বি এর একটি আইপি সেট করা আছে 172.16.1.188। আমরা আমাদের আইপি রেঞ্জ গুলো জানি, সো আমরা বুঝতেই পারছি যে এটা আসলে ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। তো আমি এখানে ক্লাস এ এর একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করছি, সে ফর এক্সাম্পল 10.10.10.100 এরকম একটা আইপি ব্যবহার করছি ক্লাস এর, এবং তার এগেইনস্টে সাবনেট মাস্ক অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এবং ওকে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি। সো এখন এই মুহূর্তে আমার ভার্চুয়াল মেশিনটিতে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে ক্লাস এ, কিন্তু আমার যে ফিজিক্যাল মেশিনটি আছে আমার ফিজিক্যাল মেশিনের আইপি হচ্ছে ক্লাস বি। ওকে, সো আমরা আমাদের ফিজিক্যাল মেশিনের আইপিটা যদি একটু চেক করে নিই, আবার চেক করার জন্য আমরা সিম্পলি আইপি কনফিগ ইউজ করতে পারি, আইপি কনফিগ। ওকে, আমরা দেখতে পাচ্ছি 172.16.1.100 এই আইপিটি সেট করা আছে। সো আমরা যদি এখন পিং করার চেষ্টা করি আমাদের ভিএম কে পিং 10.10.10.100, we are not getting reply because this belongs to another class which is a class. Okay, so আমরা এই সিচুয়েশনে আমরা কিভাবে ওর সাথে কমিউনিকেট করব, ওকে আমরা কিভাবে পিং করে পাবো, সেটাই আমরা আজকের ক্লাসে আমরা দেখব। ওকে, তার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি যেই মেশিনটি দিয়ে তাকে পিং করতে চাচ্ছি সেই মেশিনের যে ল্যান্ড কার্ডটি আছে ল্যান্ড কার্ডের প্রপার্টিস আমাকে যেতে হবে। তো তার জন্য আমি ল্যান্ড কার্ডের প্রপার্টিসে যাচ্ছি, অ্যাডাপ্টার সেটিংস, এন্ড দেন আমার এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার ল্যান্ড কার্ডটা। আচ্ছা, আমি যেহেতু ভার্চুয়াল মেশিন ইউজ করছি সেহেতু আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে এই ব্যাপারগুলো, এখানে অনেকগুলো আইকন দেখাচ্ছে, কিন্তু আপনারা যারা ভার্চুয়াল মেশিন ব্যবহার করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যারা ব্যবহার করছেন না বা ভার্চুয়াল মেশিন সম্পর্কে আইডিয়া নেই তাদেরকে বলছি আপনারা এখানে আপনাদের ল্যান্ড কার্ডের আইকনটি দেখতে পাবেন। আপনার যদি একের অধিক ল্যান্ড কার্ড থাকে সেক্ষেত্রে এখানে আপনার ল্যান্ড কার্ডের নামগুলো শো করবে। সো আমি আমার ভার্চুয়াল যে ল্যান্ড কার্ডটি আছে তার প্রপার্টিসে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন এই মুহূর্তে সেট করা আছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। সো আমি চাচ্ছি কি যে আমার ক্লাস এ এর একটি আইপি অ্যাড্রেসকে আমি পিং করব। তো তার জন্য আমাদের এখানে অ্যাডভান্সড বলে একটি বাটন আছে, অ্যাডভান্সড বাটন। এই অ্যাডভান্স বাটনে আমরা ক্লিক করছি এন্ড দেন এখানে আমরা এই যে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি তার পাশে দেখতে পাচ্ছি এখানে একটি বাটন রয়েছে অ্যাড বাটন। অ্যাড বাটনে ক্লিক করে আমরা চাইলে এখানে একটি আইপি অ্যাড্রেসকে
অ্যাড করে দিতে পারি, যেটা হচ্ছে ক্লাস A এর আইপি অ্যাড্রেস। সো আমি এখানে দিচ্ছি এরকম 10 10 10, ওটা ছিল 100, আমি এটা সে 101 দিচ্ছি, 101, এবং তার সাথে আমার সাবনেট মাস্ক বাই ডিফল্ট যেটা আছে সেটা নিয়ে আমি এটাকে অ্যাড করে দিলাম। ওকে, সো এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনি চান যে একটি গেটওয়ে আপনার আছে, তার পাশাপাশি আপনি আরেকটি গেটওয়ে অ্যাড করবেন, সেকেন্ড ডিফল্ট গেটওয়ে, যদি বলা হয় যে আরেকটি সেকেন্ড ডিফল্ট গেটওয়ে কিভাবে অ্যাড করব, তার জন্য এই একই উইন্ডো থেকে আমরা এই ডিফল্ট গেটওয়ের যে অপশনটি আছে এখানে অ্যাড বাটনটিকে প্রেস করে আমরা এখান থেকে একটা ডিফল্ট গেটওয়ে, এক্সট্রা এডিশনাল একটা ডিফল্ট গেট আমরা এখানে দিতে পারি, সে 10.10.10.105 এরকম কিছু একটা দিলাম, অ্যাড এন্ড দেন ওকে। ওকে, সো এই হচ্ছে আমাদের আইপি বসানোর কাজ শেষ। এখন আমি যদি আমার ফিজিক্যাল মেশিন থেকে আমার ভিএমটাকে পিং করে দেখতে চাই, তাহলে দেখব যে আমরা নিশ্চয়ই পিং করতে পারবো। এখন পিং 10.10.10.100, oops, it's not working, sorry, ওটা একটু আমি একটু দেখি, ওটা ছিল 100, আমি ভিডিওটি একটু পজ করছি, আমরা আবার ব্যাক করব। আচ্ছা, তো আমরা লাস্টে পিংটা দেখছিলাম, পিংটা একটু ঝামেলা করছিল, এখন ঠিক আছে। 112 কে যদি আমরা পিং করি, এখন আমরা রিপ্লাইটা পাচ্ছি, তো ঠিক আছে। তাহলে এইভাবে আমরা একটা ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি কে চাইলে পিং করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।